রোজার সময় সেহরি ও ইফতারের সময়সূচি, যে ক্যালেন্ডারে সেহরি লাগবে ওইটা কাইটা সাহরি লিখবেন। সেহরুন মানে জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য। সাহরি হচ্ছে আরবি শব্দ সুহুর শব্দ থেকে যা উৎপন্ন হয়েছে। এর মানে হচ্ছে শেষ রাতের খাবার। শব্দটি সেহরি না, শব্দটি হবে সাহরি। সেহরি শব্দটি সেহের শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জাদু। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইউআল্লিমুন নাস আস-সিহরা, অর্থাৎ তারা মানুষকে জাদু শিক্ষা দেয়। আর আমরা রোজা পালনের জন্য শেষ রাতে যে খাবার গ্রহণ করি তাকে বলা হয় সাহরি বা সুহুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা সাহারি খাও কারণ সাহারিতে রয়েছে বরকত। আর কখনো সেহরি বলবো না, আমরা সাহারি বলবো। সাহারি খাও কারণ সাহারির ভিতরে বরকত আছে। যদিও সাহারি যদি কেউ খেতে না পারে তবুও সে রোজা রাখতে পারবে, তার রোজা হয়ে যাবে। সাহারি ছাড়াও রোজা হয়ে যাবে, সাহারি খাওয়া ফরজ নয়। কিন্তু সাহারির খানা খাওয়া অর্থাৎ ভোর রাত্রে খাবার খাওয়া এটা সুন্নাত। সেহরি অর্থ কি ভোরের খাবার? সেহরি কি আরবি শব্দ না ফার্সি শব্দ? কি শব্দ আগে এটা বুঝাইবেন। আলেম সমাজের কাছে প্রশ্ন, যে আগে বুঝাবেন সেহরি শব্দটা কি আরবি না ফার্সি না উর্দু, কোন ভাষা? তারপরে সেহরি অর্থ হুবহু অর্থ কি ভোরের খাবার। ভোরের খাবারকে কি সেহরি বলা হয়? আচ্ছা, সেহরি কি পাকানো যায়? আমরা সেহরি রান্ধি, তাই না? রান্না ভালো কয় কি করতেছে, ওই যে ডাকে তো উঠাইলামই আমরা, ওঠুন মা বোনেরা সেহরি পাক করুন। সেহরি পাক করছে মা বোনেরা। অনেক সময় সেহরি পাক করবার যায় সেহরি পুইরা হালায়, কয় না আজকে সেহরি তরকারি পুইরা গেছে গা। সেহরি পুইরাও যায় মাঝে মধ্যে। তাইলে পরে এই যে বিষয়গুলা কি মূলে আছি, অনুষ্ঠান করতে করতে কোথায় নেমে গেছি। বাবা জাহাঙ্গীর বলেছে অনুষ্ঠানের মাঝে সত্য থাকে বিন্দু পরিমাণ। বিন্দু মানে জারা, জাররা, জাররা আরবিতে বলে জাররা। জাররা মানে কি একটা ফুটারে 70 ভাগ করলে 1 ভাগ, 70 ভাগের 1 ভাগের কয় জাররা। জাররা পরিমাণ। আর এই জাররা পরিমাণের মধ্যে ঝাঁপায়া পড়ছি। তাহলে সেহরি বাংলা শব্দ না? আমি তো প্রশ্ন রাখছি, কয়ে দিলে তো আবার হইলে কমেন্টে কইবনি। তাহলে পরে এই সেহরি, সেহরি বাংলার হুবহু অর্থ হচ্ছে আত্মবল। আত্মবল, আত্মবল পাকানো যায় না। পাকানো যায় না। আর আত্মবল পাকাইতে 2:30টার সময় উঠন লাগে না। 2:30টার সময় উঠা আত্মবল পাকান যায় না। আবার আত্মবল রে কি করান যায় না, পুরানো যায় না। অনেকে সেহরি পুরা যায় না। আত্মবল অর্জন করতে মাইক দিয়েও ডাকন লাগে না। আত্মবল, আত্মবল কি? রবের যত হুকুম আছে, রবের যত আহকাম আছে, রবের যত নির্দেশ আছে, ওই সমস্ত নির্দেশের উপরে, হুকুমের উপরে স্থায়ী থাকা, অটল থাকা, নড়াচড়া না করা, স্থায়ী থাকা, যেন সে ওইখান থেকে অধৈর্য না হয়। আর এই ওইখানে অটল থেকে স্থির থাকার নামটাই হচ্ছে ধৈর্য। এই সেহরির মূলই, সিয়ামের মূলই হচ্ছে ধৈর্য। সিয়াম মানে কি? ধৈর্য। কি? যে আমাকে, আমি আত্মবলে বলিয়ান হওয়াকে বলা হয় সেহরি। যে আত্মবলে সম্পূর্ণ বলিয়ান সে হচ্ছে সেহরি, তার হয়ে গেছে। আত্মবল কি? নিজের প্রাণের বল মানে শক্তি। কিসের শক্তি? ধৈর্যে, স্থির থাকার, অটল থাকার, ঘাবড়ানো না, ভাইগা যাওয়া না, যে আমি এখানে স্থির রইলাম, রব বলছে লোভ করবা না, আমি লোভ করব না। এই লোভ করব না এর মধ্যে স্থির থাকা। কারণ বলছে কে? রব বলেছে হিংসা করব না,
স্থির থাকা, এই জায়গায় ধৈর্য ধরে বসে থাকা যে না, যত প্রকার যাই আসুক করুম না, অহংকার করব না, অহংকার যেন না করি, সেই স্থানে স্থির থাকা সেহরি